নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে। চলো আজকে আলোচনা শুরু করে দিই। প্রথমেই বলি, যার যোগ্যতা যত কম হবে সে কিন্তু তত বেশি মানুষকে খোঁচা মারার ক্ষমতা তার মধ্যে বেশি বেশি হবে। খোঁচা তারা মারতে খুব ভালোবাসে, প্রতিটা মানুষকে তারা খোঁচা মারতে থাকে। দেখবে অনেক মানুষ আছে মানে অনুভূতির সংখ্যাটা একটু কম আছে। যেসব মানুষের মধ্যে অনুভূতির সংখ্যাটা কম থাকে তারা কিন্তু কখনো কাউকে ভালোবাসতেই পারে না। আমরা যদি কখনো অনাথ আশ্রমে যাই তাহলে আমরা কি দেখতে পাবো? অনাথ আশ্রমে গেলে আমরা অনেক গরিবের বাচ্চাকে দেখতে পাবো, সেখানে কিন্তু কোনো ধনীদের বাচ্চাকে আমরা দেখতে পাবো না। কিন্তু যদি বৃদ্ধাশ্রমে যাই ঠিক তার উল্টোটা, সেখানে গেলে আমরা অনেক ধনীদের মাতা পিতাকে দেখতে পাবো, সেখানে কিন্তু কোনো গরিবের মাতা পিতাকে আমরা দেখতে পাবো না। একটা প্রবাদ বাক্য আছে, নিজে ভালো তো জগৎ ভালো। কথাটা কিরকম একটা ভুল না? তুমি যত ভালো হবে লোকে তোমাকে তত বেশি বেশি করে ঠকাবে, লোকের কাছে তুমি তত বেশি করে ঠকতে বাধ্য হবে। ভুল করে ভালোবেসে ফেলা যায়, কিন্তু ভুল করে কখনো কাউকে ভুলে যাওয়া যায় না। প্রার্থনা আর বিশ্বাস দুটোই কিন্তু অদৃশ্য। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি কিংবা যেটা বিশ্বাস রাখি সেটা কিন্তু আমরা অদৃশ্য, কিন্তু এটা দুটোর মধ্যেই একটা বিশাল বড় শক্তি আছে, যেটা কিন্তু মানে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। জীবনের চাহিদাকে যত বেশি তুমি সীমিত রাখবে তত তুমি সুখের হবে, তত তুমি শান্তিতে থাকতে পারবে। ভালো বন্ধু যদি না পাও তাহলে তুমি একা থাকো, কিন্তু কখনো কাউকে অযোগ্য বন্ধুর সাথে মিশতে যেও না। তুমি তাহলে তোমার বিপদ বাড়বে, বন্ধুত্ব তোমার সেখানে ভালো থাকবে না। তাই বলি, অযোগ্যের সাথে কখনো বন্ধুত্ব করতে যেও না। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।